জুম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম না, এটা একটা ভুল সিদ্ধান্ত। ছাত্র সমাজ তারা শহীদ মিনারে একটা ছাত্র সমাবেশের ডাক দেয়, সেই সমাবেশে বড় হয়েছিল, আমরাও গিয়েছিলাম, আমাদের লোক পাঠিয়েছিলাম। সেখানে 2 থেকে 3 লাখ লোকের একটা সমাবেশ হয়েছিল। সেই সমাবেশে ছাত্ররা এত উৎসবের আমেজ দেখে তাদের একটা অংশ ভুল করতে যাচ্ছিল। কি ভুল? তারা সিদ্ধান্ত নিচ্ছিল মাগরিবের আগ দিয়া তারা গণভবনে চলে যাবে। এই খবর যখন আমাদের ছাত্ররা যারা আমাদের সাথে লিয়াজ রাখে তারা আমাদেরকে দিল, আবার আমরা জরুরি জুম মিটিং দিলাম। জুম মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম না, এটা একটা ভুল সিদ্ধান্ত। ছাত্ররা আবেগে যদি এটা করে তাইলে তারা ভুল করবে, হাসিনার পুরো রাষ্ট্রীয় শক্তি ছাত্রদের উপরে ক্র্যাকডাউনের কাজে লাগানো হবে, কারণ এটা হলো তার শেষ আশ্রয়স্থল। অতএব এটা করা যাবে না। আমরা পরামর্শ দিলাম, যদি তোমরা করতেই চাও 2 দিন সময় হাতে নাও, 4 এবং 5। 6 তারিখে গণভবন ঘেরাও নয়, তোমরা ঘেরাও দাও, ঢাকা ঘেরাও। কারণ গণভবন বললেই পুরো আর্মি, মিলিটারি, পুরো বিজিবি, পুরো পুলিশ, র্যাব, পারলে হাসিনার দাদা বাবুদের বাহিনীও এর মধ্যে যা পারে নিয়ে আসবে, এনে এমন একটা ক্র্যাকডাউন করবে যে তোমাদের পক্ষে টিকে থাকা কঠিন হবে। বেটার তোমরা সারা দেশ থেকে ছাত্রদেরকে ঢাকায় তলব করো, শ্রমিকদেরকে তলব করো, সারা ঢাকা আক্করে করতে ঘেরাও করে ফেলো। তারপরে আমরা গণভবনে যাব না কোথায় যাব এটা পরে ঠিক করব, তোমরা আগে ঢাকা ঘেরাও কর্মসূচি দাও। তা আমাদের এই পরামর্শ তাদের কাছে ভালো লেগেছিল। তারা তৎক্ষণাৎ গণভবন ঘেরাওয়ের কর্মসূচি বাতিল করে 6 তারিখে ঢাকা ঘেরাও কর্মসূচি দিয়েছিল। তারপর ওই রাত্রেই 3 তারিখ রাত্রেই আবার কারফিউ দিয়ে দিল হাসিনা এবং ব্যাপক মায়ের পিঠ দলপাকড় শুরু হয়ে গেল। আমরা আবার জুম মিটিং করে সিদ্ধান্ত নিলাম, ছাত্রদেরকে বলা দরকার যে তোমরা একদিন আগাও, 5 তারিখে ডাকো। আমরা পরামর্শ দিলাম যে তোমরা 5 তারিখ করো, কারণ সময় বেশি পাইলে ও ক্র্যাকডাউন করে ফেলবে, হাজার হাজার ছাত্র গ্রেপ্তার করে ফেলবে। সেই সময় কমানোর জন্য আমরা পরামর্শ দিয়ে ওদেরকে 5 তারিখে নিয়ে আসলাম সেই ঢাকা ঘেরাও কর্মসূচি। আর সেদিনই শেখ হাসিনার পরাজয়ের চূড়ান্ত দিন ছিল। দীর্ঘ 16.5 বছর ওরা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক একটি গোষ্ঠীর শক্তি ব্যবহার করে এদেশের দাড়ি টুপিদারি ইমানদার সচ্চা দেশপ্রেমিক আলেম ওলামা ব্যবসায়ী এমন কোন শ্রেণীর মানুষ নাই যাদের উপরে জুলুমের রাজত্ব কায়েম করে নাই। আমরা একটু ডিল দিয়ে যাচ্ছিলাম, কারণ এত বড় মাস্তান, বিশ্ব বেহায়া, বিশ্বের দরবারের নিকৃষ্ট একটা খুনি হাসিনা, তার সাথে যেন তেন ভাবে ফাইট দেওয়া যাবে না। জনগণকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ আমরা খুঁজছিলাম। জুলাই সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছিল। হাসিনা, তুমি নিজেকে অনেক ডিজিটাল পাবো, অনেক বুদ্ধিমান পাবো, আর আল্লাহর উপর ভরসার পরিবর্তে তোমার প্রভুর উপরে ভরসা রাখো, আর আমরা রাখি এক আল্লাহর উপরে ভরসা। আমাদের বিশ্বাস ছিল আজও কালো একদিন তোমার পতন হবে, সেই জন্য আমরা সবরের সাথে আগাচ্ছিলাম এবং খেলায় তুমি চূড়ান্ত ভাবে আমাদের এই দেশের মানুষের কাছে চূড়ান্ত পরাজয় তুমি বরণ করেছ। আগামী 100 বছরে তোমার এবং তোমার সঙ্গী সাথীদের জুলুমের যারা সাহায্যকারী এই দেশে তারা মিছিল করবে, মিটিং করবে, এখানে রাজনীতি করবে, এই স্বপ্ন তুমি দেখতে পারো, কিন্তু এটাকে দুঃস্বপ্নে পরিণত করার জন্য 133 জন যে শিশু শহীদ আর বাংলাদেশে তাদের সহযাত্রী লক্ষ লক্ষ যে শিশুরা তোমার দিকে একটা করে থুতু নিক্ষেপ করলে তোমার সাথে নাকি 40টা বিমান আসবে, এই বিমানের জায়গাটা সাগরে পরিণত হয়ে যাবে। তুমি আরেক দফা বাংলাদেশে কৃত্রিম ভাবে তৈরি হওয়া সাগরে হাবুডুবু খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হওয়া। সাহস থাকলে তুমি আসো, তোমাকে ফাঁসিতে চড়াইতে 24 ঘন্টা টাইম আমরা নেব না। আসা মাত্রই পারলে প্রকাশ্যে ওই শাহবাগে তোমাকে ফাঁসির মঞ্চ তৈরি করে আমরা শুলে চড়াবো ইনশাআল্লাহ। তুমি বিশ্বকবি, তুমি বিশ্ব বেহায়া, তোমার কিভাবে স্বপ্ন জাগে বাংলাদেশে আসবা মূলত তোমার কর্মীদেরকে একটু চাঙ্গা রাখার জন্য। তোমার এই সাহস থাকলে, এরশাদেরও সাহস ছিল,
এরশাদ পতনের পরে আর্মি বলেছিল, স্যার আপনাকে বিদেশ কোথাও নিরাপত্তার জায়গায় পাঠাই দিয়ে কেউ কিছু করতে পারবে না, আমরা দায়িত্ব নিলাম। বলছে দরকার নাই, তোরা জেলে পাঠা, আমি জেল কেটে বের হবো। তুমি তো আর্মিকে বলতে পারতা যখন বাংকারের ভিতরে ঢোকাও আমি বাংলাদেশ ছাড়বো না, তাহলে তো তোমার রাজনীতি অন্যরকম রাজনীতি হইতো। তখন তো বেনিটি বেঁকে পালিয়ে গেলা, দুপুরে রান্না করে খাবারও খেতে পারলে না। আর এখন তুমি সীমান্তে বসবাস করতেছো, 5 মাস থেকে চলে আসবে, আসো আসো, আমরা প্রস্তুত। এদেশের শিশুরা জুতা নিয়ে তোমার গালে জুতার মালা, গলায় জুতার মালা পরাইয়া দেওয়ার জন্য প্রস্তুত আছে। তুমি শিশুদের কোণে, তুমি নারীদের কোণে, তুমি বিশ্ব কোণে, এই বিশ্ব কোণে বিশ্ব বেহায়া বাংলাদেশে তোমার স্থান হবে না। 2 নাম্বার, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি তো দীর্ঘদিন বিদেশ থাকার একটা বাধ্যতামূলক সুযোগ পেয়েছিলেন, দেখেছেন সবকিছু। মানুষের সাথে কমিটমেন্ট ভঙ্গ করে কোনদিন রাজার সিংহাসন চালানো যায় না। হাসিনা পারে নাই, আপনি হাসিনাকে চালাইতে পারবেন না, ঠিক কিনা? জুলাই শুধু মুখে অক্ষরে অক্ষরে বাস্তবায়নের এই ধরনের একটা মূলা ঝোলানোর কথাবার্তা না বলে, মিঠা বলি না বলে, সময় থাকতে প্রেসিডেন্টের আদেশ এবং গণভোটে যেভাবে কথাগুলো ছিল, যেভাবে আমরা রায় দিয়েছি জনগণ, এবং জুলাই সনদে যেভাবে আছে, একটা দাড়ি কমার বেশ কম করা ছাড়া জুলাই 100% আপনাকে মানতেই হবে। আর না হলে শুধু এই একটা ঘটনাই আপনার সর্বনাশের, মহাধ্বংসের, মহাযাতনার কারণ হবে। আপনার পার্টি বাংলাদেশে একদিন হাই হাই জুলাই, হাই জুলাই আফসোস পার্টিতে পরিণত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আফসোস পার্টির নাম ধারণ করবে, কিন্তু কোনো কাজ হবে না, কিন্তু কাজ হবে না। আমরা আপনাকে ক্ষমতা থেকে নামাতে চাই না। আপনি 5 বছর দেশ চালান, একেবারে পায়ের উপরে পা তোলাইয়া সিংহাসনে রাজার মতো দেশ চালান, আপনারে কেউ কিছু করবে না। কিন্তু জুলাই নিয়ে কোনো উল্টা পাল্টা করলে দেশের জনগণ আপনাকে ছাড় দেবে না। এই পরিষ্কার বার্তা দিয়ে জুলাই না মানা পর্যন্ত, এবং এই যে গ্যাসের দাম বাড়াচ্ছেন কামে ও কামে, গ্যাস বিল আমরা দেই, গ্যাস পাই না, বিদ্যুৎ বিল দেই, বিদ্যুৎ পাই না, বরং আরো দাম বাড়ান। এই যে শোষণের হাতিয়ার হিসেবে রাষ্ট্রকে যে ব্যবহার করছেন, এটা কিন্তু ভালো হবে না। গ্যাসের দাম, গ্যাস 100% নিশ্চিত করুন বাসা বাড়িতে, কলকারখানাগুলোতে। বিদ্যুৎ 100% নিশ্চিত করুন। আর ওই যে হিডেন চার্জের নামে যে দস্যুতার আশ্রয় নিয়ে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা শোষণ করে, এটা বন্ধ করেন। আমরা প্রয়োজনে পেট্রো বাংলা ঘেরাও করব। ঘেরাও করলে আপনারা যাবেন সবাই, মা বোন ভাই সবাইকে নিয়ে প্রয়োজনে আমরা পেট্রো বাংলা ঘেরাও দিতে বাধ্য হব। আপনারা বারবার জনগণের ভোগান্তি বাড়াবেন না, দেশের সুশাসন চালু করুন। আপনি একটা কাজ করেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি থেকে শুরু করে আপনার একজন পিয়ন পর্যন্ত দুর্নীতিকে আপনাদের জন্য হারাম করে নেন। 4 মাযাবে না, 50 মাযাবে হারাম করে নেন যে আমরা দুর্নীতি করব না। দেখেন দেশটা কিভাবে উন্নতি হয়, আর আপনি কিভাবে আপনার বাবার মতো দেশে, মায়ের মতো দেশে সম্মান পান। আর না হলে আপনার বাবা মা যে সম্মান নিয়ে গেছে, আপনি কিন্তু সেটা নিয়ে যেতে পারবেন না। এখন পর্যন্ত দেশ যেভাবে চালাচ্ছেন, আপনি কিন্তু বাবা মাকে ফলো করতে পারতেছেন না। আপনাকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে সঠিক পরামর্শ দিচ্ছি। এই ঢাকা শহর আপনি মাঝে মাঝে বেরোন, ভালো কথা। এই যে দুর্গন্ধ, ময়লা, এই যে ময়লার বাগার, এটা আপনি দ্রুত সরানোর ব্যবস্থা করেন। জলাবদ্ধতা দূর করেন, যানজট দূর করেন। এই ঢাকার শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য ভেজাল, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, এগুলো আপনি বন্ধ করুন। আর আপনি যদি বন্ধ করতে না পারেন, তাহলে সিটি নির্বাচন আপনি এই অক্টোবরের মধ্যে দিতে হবে, নাইলে ডিসেম্বরে দিতে হবে। সবচেয়ে দূরে যদি দেন 27 জানুয়ারির মধ্যে দিতে হবে। এর মধ্যে যদি না দেন, তাহলে আপনি নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন, আপনার জনপ্রিয়তা কমে গেছে, এটাই সিটিবাসী ধরে নেবে। আপনি বলেছিলেন আপনাদের ইশতেহারে যে আমরা ওই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে প্রশাসক নিয়োগ দিয়েছে, আমরা এটা করব না।
লজ্জা শরমের মাথাকে আপনাদের দলীয় নেতাদেরকে ক্যাডারদেরকে আপনি প্রশাসক বানায়া জনগণের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন। জনগণ যে সাথে নাই, কিছু তো একটু একটু টের পাচ্ছেন না। টের না পাইলে টের যখন পাবেন তখন বুঝতে পারবেন। আর এজন্য সমস্ত জনদুর্ভোগ লাঘব করতে হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমাতে হবে, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হবে, বিদ্যুতের মূল্য কমাতে হবে, গ্যাসের মূল্য কমাতে হবে, গ্যাস পাওয়া নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করতে হবে। এগুলো দ্রুততম সময়ে করার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আমাদের আমিরে জামাতের বাসায় আরেকটা অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে উত্তরাবাসীকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে ধন্যবাদ জানিয়ে এখন আমরা মিছিল শুরু করব। আগামী 5 তারিখ সকাল, এটা টাইম চেঞ্জ হয়েছে, সকাল 10টায় পল্টন মোড়ে, এদিন সরকারি ছুটি। আপনারা 1 তারিখে যে পরিমাণ লোক নিয়ে গেছিলেন তার ডাবল লোক নিয়ে মিছিল সহকারে যাবেন। রাজি আছেন তো?